তৃণমূল কংগ্রেস কর্মীরা দাঁতে দাঁত চিপে সহ্য করেছেন শেষ কয়েকটা মাস ধরে। আমি স্যালিউট জানাই তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার কর্মীদের। আমরা যে তৃণমূল কংগ্রেস আইটি সেল বলি, আইটি সেল মানে শুধুমাত্র 35 জনের কমিটি নয়। তৃণমূল কংগ্রেসের আইটি সেল মানে আপনি, আমি, আমরা প্রত্যেকে যারা মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থনে লড়াই করি সোশ্যাল মিডিয়াতে। আপনাদের প্রত্যেকের যে ভূমিকা, ফেক নিউজের বিরুদ্ধে আপনাদের লড়াই, তাকে স্যালিউট জানাই। এই লড়াই যদি আপনারা দিতে না পারতেন, আজকে এই রেজাল্ট হয়তো, মানে এই রেজাল্টে আপনাদের এই লড়াই দেওয়ারও ভূমিকা অনস্বীকার্য, বিরাট ভূমিকা রয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে, ক্রমাগত একটা সাধারণ মানুষের আন্দোলন প্রতিবাদকে কিভাবে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়া হলো, এবং কিছু পত্রপত্রিকা, কিছু টেলিভিশন চ্যানেল কিভাবে এই কাজটা সুচতুরভাবে করে গিয়েছেন। এমনভাবে একটা হাওয়া তোলা হয়েছে তৃণমূল শেষ, যে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে সাধারণ মানুষ পথে নেমেছিল, সেভাবে বোধহয় মমতা ব্যানার্জির বিরুদ্ধে পথে নেমেছে। বিজেপি বলার চেষ্টা করলো বাংলাদেশ হবে, বাংলাদেশের মতো মমতা ব্যানার্জিকে পালিয়ে যেতে হবে। আমরা বলেছিলাম আমার মাটি আমার মা, বাংলাদেশ হবে না। আজকে রেজাল্টে কি প্রমাণ হচ্ছে? আজকে রেজাল্টে প্রমাণ হচ্ছে সাধারণ মানুষ, এই যে এত ফেক নিউজ, 150 গ্রাম সিমেন্ট কোথা থেকে উদয় হলো, আমি সোমা বলছি, সেই সোমার খোঁজ পাওয়া গেল না। একের পর এক ফেক নিউজ, পেলভিক বোন ভাঙা ছিল, কলার বোন ভাঙা ছিল, যেখানে শরীরের একটা হাড়ও ভাঙা ছিল না। পোস্টমর্টেম ঠিকঠাক হয়নি, অথচ দেখা গেল পোস্টমর্টেমে জুনিয়র ডাক্তারদের সই রয়েছে। একের পর এক মিথ্যাচার। আরজি করে কেন পোস্টমর্টেম হবে, অথচ দেখা গেল আরজি করে পোস্টমর্টেম করতে হবে, এটা জুনিয়র ডাক্তাররাই লিখিতভাবে জানিয়েছিলেন। অর্থাৎ এই যে মিথ্যাচারগুলো শুরুতে চলেছিল, এবং এই মিথ্যাচারগুলোর কাউন্টার আমাদের তরফ থেকে ক্রমাগত এলো, সেগুলো কিন্তু সাধারণ মানুষের চোখের সামনে গেল যে দু একটা রাজনৈতিক দল মিলে ক্রমাগত ফেক নিউজ ছড়ানোর চেষ্টা করছে, ক্রমাগত মিথ্যাচার করার চেষ্টা করছে। আজকে যে বামেরা এই আন্দোলনটাকে হিসাব মতো নেতৃত্ব দিল, হাইজ্যাক করলো সাধারণ মানুষের হাত থেকে নিয়ে, আজকে সেই বামেদের রেজাল্ট কি? আজকে মেদিনীপুরে টাউন আছে, মেদিনীপুরে শহর, তৃণমূল 1,15,000 আর বামেরা 11,000। 1,15,000, 11,000, মানে 1 লাখেরও যে তৃণমূলের উদ্বৃত্ত ভোট 15,000, আরো সেই 15,000 ভোটও বামেরা পায়নি। চলে আসুন নৈহাটি, শহর কেন্দ্রিক ভোট, কলকাতার খুব কাছে নৈহাটি, এবং নৈহাটিতেও পৌরসভা এলাকা রয়েছে, অর্থাৎ সাধারণ মানুষ রয়েছে নৈহাটিতে, যে নৈহাটিতে শহর কেন্দ্রিক ভোট। সেই নৈহাটিতে তৃণমূল একদিকে যখন 78,000 ভোট পাচ্ছে, তখন লেফট রেয়ার ভোট পাচ্ছে 7,500। 78,000, 7,500, অর্থাৎ একটা ডিজিট কম। কেন মানুষ বারবার, কেন সিপিএমকে রিজেক্ট করছে, কেন বামপন্থীদের, বামেদের বারবার রিজেক্ট করছে বাংলার মানুষ? এটা বামেরা বুঝেও বোঝে না। তারা কি, তারা মমতা ব্যানার্জির কোনো খবর দেখলে হাহা মারবে, তারা কুণাল ঘোষের কমেন্ট বক্সে ঢুকবে, দেবাংশুর কমেন্ট বক্সে ঢুকবে, দেবাংশুদের নিয়ে, কুণাল ঘোষদের নিয়ে মিম বানাবে, তৃণমূলের আর 5টা নেতাকে নিয়ে মিম বানাবে। মমতা ব্যানার্জির কোনো খবর দেখলে, অভিষেক ব্যানার্জির কোনো খবর দেখলে তাতে হাহা মারবে। আমি এর আগেও বলেছি, এটা আবারও বলছি, সিপিএম শুধু হাহা মারা পার্টি হয়ে গেছে এখন। কিন্তু তফাৎ একটাই, সিপিএম তৃণমূল সংক্রান্ত কোনো পোস্ট দেখলে হাহা মারে, আর পাবলিক ইভিএম মেশিনে কাস্তে হাতুড়িতে হাহা মেরে চলে আসে। তো এই যে কাস্তে হাতুড়িতে পাবলিক হাহা মেরে দেয়, তার রেজাল্ট হচ্ছে এটা। আর বাকি রইল বিজেপি। বিজেপির তো ততই বছর অবস্থা, মানে লাস্ট লোকসভা নির্বাচনে যা ফলাফল করলো। আমি আপনাদের শুধু বলি, সিতাইতে শেষ লোকসভা নির্বাচনে বিজেপির ভোট ছিল 99,000, সেখান থেকে এবার বিজেপির ভোট হচ্ছে 35,000। 99,000 থেকে 35,000 ডাউন বিজেপি।